মহাসমারোহে সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এদিন ডালখোলা শহরের লোকনাথ মন্দির থেকে রথ কলেজ মোড়ের উদ্দেশ্যে রওনা হয়। অগুন্তি ভক্তদের পাশাপাশি এদিন রাজ্যের মন্ত্রী বিরাজ বিশ্বাস উপস্থিত ছিলেন। অপরদিকে উত্তর ডালখোলা থেকেও আরও একটি রথ বের হয়ে ডালখোলা শহর পরিক্রমা করে। গাজলে বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হলো রথযাত্রা উৎসব। রথযাত্রা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয়। গাজল শ্রী চৈতন্য অনাথ শিশু সেবা আশ্রমের উদ্যোগেও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব পালন করা হলো। রথযাত্রার পুণ্যতিথিতে শিলিগুড়ি শহরে দেখা গেল এক ব্যতিক্রমী এবং মন ছুঁয়ে যাওয়া দৃশ্য। রথের দড়িতে টান দেওয়ার বদলে এদিন রিক্সা চালকদের তাদের নিজেদের রিক্সায় বসিয়ে শহর ঘোরালেন সমাজের কিছু সহৃদয় মানুষ। বৃহস্পতিবার মালদায় ইসকনের উদ্যোগে মহাসমারোহে অনুষ্ঠিত হল রথযাত্রা। প্রতিবারের মতো এবছরে 3টি পৃথক রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। রথযাত্রাকে কেন্দ্র করে এলাহি আয়োজন করা হয়। একটি গাছ মায়ের নাম, এই বার্তাকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে 1000 বৃক্ষরোপণ করা শুরু হলো হেমদাবাদের শালবাগান এলাকায়। বৃহস্পতিবার বিকেলে হেমদাবাদ প্রশাসনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমদাবাদের বিধায়ক হরিপদ বর্মন, বিডিও বিশ্বজিৎ দত্ত, হেমদাবাদ পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার, মনোজ সিংহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সারা দেশ এবং সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহরেও পালিত হলো রথযাত্রা উৎসব। রায়গঞ্জ ইসকন মন্দিরের রথযাত্রার উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। রায়গঞ্জের বন্দর এলাকা থেকে ইসকন মন্দিরের রথযাত্রা শুরু হয়ে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। মানিকচকে জমজমাট রথযাত্রা। মানিকচকের মথুরাপুরে রথযাত্রা উপলক্ষে মানুষের সমাগম। কালিয়াগঞ্জ পুরসভায় নবরূপে সজ্জিত পুরপ্রধানের চেম্বারের দ্বারোদ্ঘাটন করলেন বিধায়ক উৎপল মহারাজ। বৃহস্পতিবার রথযাত্রার পুণ্যতিথিতে মাঙ্গলিক বিধি মেনে পুরপ্রধানের চেম্বারের দ্বারোদ্ঘাটন করা হলো। আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটনের পরই নবরূপে সজ্জিত চেম্বারে নিজের চেয়ারে বসেন কালিয়াগঞ্জের পুরপ্রধান তথা রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।